হ্যালো গাইস, রাধে রাধে। আমি আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে সোমবার। আজকে আমি সন্ধ্যাবেলা থেকে ব্লগটা শুরু করলাম। এখন আমি সন্ধ্যা দিয়ে চলে এসেছি নিচে। কৃষুর বাবা চলে এসছে। কৃষুর বাবা আসার পথে ওকে আমি কিছু বাজার আনতে বলেছিলাম, বাজার নিয়ে এসছে। দেখো, শেয়ার করছি তোমাদের সাথে কি কি বাজার। দুধ এনেছে, জাম এনেছে। এটা কি ইয়ে নাকি গো? কোথাকার জাম এটা? কোথা থেকে কেনা বললে? দোকান থেকে কিনা। এতগুলো কত বললো গো জাম? আমি ভাবলাম কেউ দিয়েছে তোমাকে। যাই হোক, আর দেখি কি কি আছে। বাবা গো, এতগুলো আম! এটাও কিনেছো? আমাদের গাছের। গাইস দেখো, আমার কাকি শাশুড়ি আমাদের বাড়ির গাছের আম দিয়েছে। অনেকগুলো, প্রচুর আম দিয়েছে, কিন্তু এগুলো বর্তমানে কাঁচা আছে। এগুলোকে, এটা পাকা আছে, এটা হালকা হালকা পাকা আছে। এগুলোকে পাকাতে হবে গো। নিজে নিজে পাকবে। রান্নাঘরে রেখে দেবো বা খাটের তলে রেখে দেবো। সো এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির গাছের আম। এটা হচ্ছে আদা আনতে বলেছিলাম। আর কি কি এনেছো? ওরে বাবারে, এটা কি তুমি কিনেছো? ও মাই গড গাইস, দেখো আজকে আমের ছড়াছড়ি। ও আর একটা কথা, এই দেখো গাইস, এটা হচ্ছে আমার গুটি আম। এগুলো কি আম গো? এগুলো কি গুটি আম? দেখেছো? এগুলো একদম পাকা, কার্বাইড ছাড়া। এটা কার্বাইড ছাড়া কিনা বলতে পারবো না, কারণ এটা দোকান থেকে কেনা। কিন্তু এই দুটো কার্বাইড ছাড়া, এই দুটো কার্বাইড ছাড়া। আর এটা হচ্ছে কার্বাইড দেওয়া, হতেও পারে। আর গাইস দেখো কি কি আছে। আলু আছে, ঢেঁড়স আছে, পটল আছে। ওটা আবার কি? ও, লেবু। কটা? চারটে এনেছো? কত বললো চারটে লেবু? 10 টাকা। বাবা, লেবুর দাম তো হাইফাই। কমেছে বোধ হয় নাকি? না হাইফাই। চারটা লেবুর দাম 10 টাকা, তাহলে কমেছে বলতে পারো। যাকে। সো গাইস দেখো, আমি হাঁড়িতে ভাত চড়িয়ে দিয়েছি, আর ডিম আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে রাতের রেসিপি ওই সেম নর্মাল আর কি, ভাত আর ডিম আলুর ঝোল। সো গাইস দেখো, এখানে আমি দুপুরের ভাতটা রেখেছি জল দিয়ে। আমার বহুদিন ধরে পান্তা খেতে ইচ্ছা করছে, তো আমি সেই জন্য ভাবলাম আজকে ভাতটা জল দিয়ে রেখে দিই। আর ভাতটা একটু না চিপচিপে টাইপের হয়ে গেছিলো দুপুরেই আর কি। রান্নাটা ভাতটা একটু খুব চিপচিপে হয়ে গেছিলো, যে কারণে ভাতটা রাতে খেতেও পারতাম না ডিমের ঝোল দিয়ে। সে কারণে জল দিয়ে রেখে দিলাম। এটা আমি এখন হালকা ফ্রিজে ঢুকিয়ে দেবো, যাতে নাকি একটু ঠান্ডা হয়ে যায়। তারপর রাতে আবার বের করে দেবো, যাতে নাকি ভালো মতো হয়ে যায় পান্তাটা। সো গাইস, এটাকে এখন আমি নিয়ে যাবো। সো গাইস, প্রচণ্ড গরম পড়েছে, দেখতেই পাচ্ছ। এখন আমি আছি রান্নাঘরে। আমার ভাত হয়ে গেছে, রান্নাবাড়িও চাপিয়ে দিয়েছি। দেখো কি করছি। এই দেখো গাইস, ভাত চিংড়ি দেওয়া হয়ে গেছে, আর একটু রাখবো। অলরেডি আমি এখানে ডিম ভাজতে বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ কমপ্লিট। তো দেখতে থাকো।
সো গাইস দেখো, এখানে আমি বাসন মাজছিলাম, এদিকে কড়ায় রান্না চাপানো ছিল, মশলা কষাচ্ছিলাম, আর এদিকে আমি বাসন মাজছিলাম। সো এই বাসন মাজা দেখে দেখে আমি নিজেও চিন্তা করছিলাম বিয়ের আগের জীবনটা আমার কেমন ছিল আর বিয়ের পরের জীবনটা কেমন হলো। শুধু আমার না, এই পৃথিবীতে যত সব মানুষ আছে সবারই সেম, শুধু মেয়ে মানুষ নয়, শুধু মানুষ নয়, বলো মেয়ে মানুষ। আসলে ব্যাপারটা হচ্ছে কি, বাবার বাড়িতে থাকলে মায়ের আমার আবদার, বাবা মা সবাই মেয়েটা তো যা খেতে চাইতাম তাই দিত, কিন্তু বিয়ের পর যেটা খেতে ইচ্ছা করে সেটা করতে গেলেও নিজেকে বানাতে লাগে হাত পুড়িয়ে। স্বামীর দায়িত্ব, সন্তানের দায়িত্ব, আগে আমার দায়িত্ব আমার মা বাবা নিত, এখন আমি আমার সন্তানের দায়িত্ব নিই, আমার হাজব্যান্ডের দায়িত্ব, এমনকি আমার হাজব্যান্ডও আমার এমনকি আমার নিজের সন্তানের দায়িত্ব নেয়। মানে এই জিনিসটা না ভাবতে গেলেও কীরকম লাগে না। আমি আগে নিজে একটা মায়ের সন্তান ছিলাম, ছোট থেকে বড় হলাম, আমার বিয়ে হলো, এখন আমি নিজে মা হয়েছি, এখন আমার হাতে আমার মায়ের মতো সংসার। আমার মা যেরকম একদিন সংসার করে আসছে ঠিক তেমনি এখন আমি নিজে সংসার করছি, ভাবলেও কি অবাক লাগে। সেই জিনিসটাই ভিডিওটা দেখতে দেখতে ভাবছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো আমি এখানে বাসন মাজছি, যতক্ষণে আমি বাসন মাজছিলাম ততক্ষণে আমার মশলা কষা হয়ে গেছিলো। তারপর আমি মশলায় হালকা করে জল দিয়ে দিয়েছিলাম, জল দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নামিয়েও দিয়েছিলাম। এই দেখো বাসন মাজা কমপ্লিট। সো গাইস দেখো, এখানে আমার ডিমের ঝোলে কমপ্লিট হয়ে গেছে। আমি জল দিয়েছি, জল ফুটলে এখন একটু ঝোলটা হতে দেব, ভালো মতো ঝোলটা হতে দিলেই হয়ে যাবে। আর এদিকে আমি দুধ ফোটাচ্ছি ছানা বানানোর জন্য। এদিকে বাবুর খাওয়া রেডি। আজকে বাবুকে দেবো হচ্ছে ওটস, আজকে রাতে ওটস দেবো, খেতে দেবো বাবুকে ওটসে এখন একটু গরুর দুধ অ্যাড করবো। তো দেখতেই পাচ্ছ বাবুর জন্য ওটস রেডি করলাম। ওটসের মধ্যে দেবো আজকে গরুর দুধ মেশাবো, কারণ গরুর দুধটা আমাদের এই গ্রামে এখানে প্রচণ্ড খাঁটি গরুর দুধটা পাওয়া যায়। এটা বাইরের দিকে প্রচণ্ড রেয়ার হয়, প্যাকেটিং গরুর দুধ দেই না, তো ওকে ওই ফর্মুলা মিল্ক দেই, না হলে ওই আমাদের এখানে গ্রামে দুধ নিয়ে বসে দোকানিরা, ওখান থেকেই কৃষুর বাবা দুধ নিয়ে আসে। সো ওই দুধটাই অল্প অল্প করে, পরিমাণে খুবই অল্প করে ওকে কখনো ওটসের সাথে দিই, কখনো ভাতের সাথে দিই, মানে কন্টিনিউ চলতে থাকে এইভাবে। সো তোমরা দেখতে থাকো ব্লগটা আগ পর্যন্ত। এই দেখো এখন আমি বাবুটাকে খাওয়ালাম, এখনই খাওয়ালাম ওকে, তোমাদেরকে তো দেখালামই। ওটস খাওয়ালাম, এখন ওর খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা খাবো। এই দেখো দেখো গাইস, দুষ্টামি শুরু হয়ে গেল। এতক্ষণ ঝুমতেছিল, ঘুমে এত টলতেছিল কি বলবো, যেই খাওয়া হয়ে গেল শুরু হয়ে গেল দুষ্টামি। এই তুই ঘুমাবি না রে, তুই ঘুমাবি না, ঘুমাবি না, ঘুমাবি না। সবাইকে টাটা করে দাও, টাটা করে দাও, সবাইকে টাটা করে দাও, টাটা করে দাও সবাইকে, টাটা। এরকম টাটা করে দাও, এরকম টাটা করে দাও, ভালো করে দাও, টাটা। আর বলো গুড নাইট, শুভরাত্রি, তোমাদের সাথে কালকে দেখা হবে, টাটা। চলো গাইস, এরপর দেখতে থাকো কি করছি, চলো। সো গাইস এখন আমি আমাদের বাবুকে ঘুম পাড়িয়ে দিলাম, দেখলেই তখন ওকে খাইয়ে দিলাম, এখন ঘুম পাড়িয়ে দিলাম। ঘুম পাড়িয়ে নিয়ে এখন আমরা খাবো, খেয়ে দিয়ে নিয়ে তারপর ঘুমোবো। সো তোমরা দেখতে থাকো। সো গাইস দেখো এখন আমরা খেতে বসে গেছি। ভাত, ছানা, ডিমের ঝোল সেম, আর ওখানে আম নিয়ে নিয়েছি, বাড়ির গাছের আম। সো গাইস এখন আমরা খাবো, খাওয়া দাওয়ার আগে প্রচুর কাজ করলাম, যেমন জল ভরা, তোমাদেরকে দেখালাম যতগুলো আম এনেছে ওই আমগুলোকে খাটের ভেতরে ঢুকালাম। সবগুলো তো দেখানো যায় না, তোমাদেরকে তো বলেছি আমার স্ট্যান্ড নেই, যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম। এখন আমরা খেতে বসবো, এই দেখো। সো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে লাইক অ্যান্ড কমেন্ট
অ্যান্ড শেয়ার আর ফলো করে দিও। চলো টাটা, গুড নাইট।